সালাত এমন একটা ইবাদত যাতে ছাড় নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করেন। বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটাতেই পড়েন। কারণবশত কোনো কাপড়ই নেই, তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। এই দেখেন সালাত কেমন জিনিস। এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন, ছাড় বলে কোনো জিনিস নাই। অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। ও যদি থাকে বাকি ইবাদত আছে, ও যদি না থাকে তাহলে বাকি ইবাদত বাতিল। এর পরেও সালাতের নেকি যত ভারী, ভালো চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চালচলন কি জিনিস? আপনি অপেক্ষা করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। আমি আপনাকে ভালো চালচলনের উপরে বেশ কিছু হাদিস শোনাবো, তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা, খাটো করা, গালি দেওয়া, নিন্দা করা, দলীয় দাপট দেখানো, জেল হাজতে দেওয়া, মারা, খুন করা আর কোনো দিন আপনার ভিতরে সাথ জাগবে না, যদি আপনি মানুষ হন। আর যদি আপনি হায়ানা, পশু প্রাণী, গরু ছাগলের মতো হন, তাহলে কিছু কথা নেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ। মাটির মানুষ, বাস মাটির মতো হয়ে থাকবেন, হালাল উপার্জন করবেন, প্রতিশোধ নেই, জীবনে প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ নেই, মামলা নেই, শুধু ছাড়। জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে। অন্যায় করেছে মাফ করলাম, গালি দিয়েছে মাফ করলাম, শুধু জীবনে ছাড় আর মাফ, আর কিছু না। আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত, এটা আবারও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাবে ওরা, কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাত পাবে তারা। তো সচ্ছল বেশি টাকা দান করে, অসচ্ছল 5 টাকা, 1 টাকা কয়েন, 2 টাকা দান করে, এরা জান্নাত পাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। একবারও বলে নাই তুই কত এর, তোকে আমি দেখে নেব, অমুক তমুক। আর দলীয় দাপট, রাগ মানে কি? ওকে মামলা করে ওকে জেলে দিব, ওকে অমুক করব তমুক করো, আবার কথায় কথায় বউকে গালি দেয়, মারে। আর এই ছেলে, মোটর সাইকেলটা স্টেট দিয়ে যাচ্ছে, তোমার হুঁশ নাই? তুমি মোটর সাইকেলটা গেলে বলতে পারো না যে সামনে দিয়ে স্টেট দিবেন? তোমরা কি করো ছেলেরা? এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না? দাঁড়াও, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। বুদ্ধি কি গাছে ধরবে? আর যারা আপনাদের মোটর সাইকেলে যাওয়ার প্রয়োজন আছে, আপনারা নিজের একটু গড়িয়ে ওইদিকে নিয়ে যাবেন। আমি এখানে কথা বলছি, আপনি সাইকেলে ওইভাবে পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, আপনার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে না? মানে বিদ্যা তো নেই, নেই বুদ্ধিও কেন নেই? বুদ্ধিও তো একটু থাকা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 2,
রাগকে দমন করতে পারে যারা জান্নাত পাবে তারা। এটা হলো ভালো চাল চলন। রাগ দিয়ে কাজ নেয় না যারা, দলীয় দাপট দেখায় না যারা, ক্ষমতা দেখায় না যারা, জোর করে জমি দখল করে না যারা, মানুষকে অপমান করে না যারা, মানুষকে খাটো করে না যারা, এরা জান্নাতে যাবে। এটার নাম সদাচরণ। 3, অল আফিনানিন নাস, মানুষকে মাফ করে। আচ্ছা ভুল করেছে, আচ্ছা গালি দিয়েছে, আচ্ছা আমার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে, মাফ করে দিলাম। মাফ করে যারা জান্নাত যাবে তারা। ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 10 টাকা 5 টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে। এটা হলো ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক। ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো মাফ করো। 10 টাকা 5 টাকা সাথে নিয়ে থাকবেন সব সময়। 1000 টাকা 500 টাকা নোট আছে, ফকির সামনে এসেছে, দিতেও পারেন না, তখন আর কি বলবেন? মাফ করো। বাড়ি থেকে বেরি হবেন খুচরা টাকা নিয়ে, যাতে করে 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে না। তাহলে 1 নাম্বার ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা। এরপরে আবার কথা আসবে বুখারী মুসলিমের হাদিস, ইনশাআল্লাহ তখন দেখাবো। 2, রাগ দমন করা। বউকে মারা হবে না, বউকে গালি দেওয়া হবে না, ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না। এই ছেলে, তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে, গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে। তোমার বাপ ছোট, তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, তোমার বাপ বাধ্য। এর নাম সদাচরণ। তোমার বাপকেই ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে। 2, যা তোমার মা ছোট আর তোমার চাচি বড়, অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না। ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে বলছো কি? আমাদের গ্রামে বাপ মরে গেছে, তখন 2 ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে, করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো এই হলো 2 ভাই। তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, 1 নাম্বার সদাচরণ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না, তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতাকে মেনে চলো। এটা হলো সদাচরণের 2 নম্বর দিক। 3, অবেদিল কুরবা, ভাই ভাই, ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে। ভাই ভাই ঠাই ঠাই, ওরা জমি ভাগ করে নিবে, যার জন্য আল্লাহ নবী বলেছেন মানুষ বুঝে না সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাফনা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। যা দিল, যা খেলো তা নষ্ট হলো, যা পড়লো তা পুরাতন হলো, আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে, ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে। কাঠগড়ায় দাঁড়িয়েছে 2 ভাই 2 দিকে, মধ্যে জজ আছে, জমি নিয়ে 2 ভাই 2 দিকে দাঁড়িয়ে আছে মামলা করে। স্বামী স্ত্রী 2 দিকে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, মধ্যে জজ আছে। সদাচরণ। শুনুন, আজকের পরে যারা আমার সামনে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন।
আমাকেও গালি দেয়, একবারে মা বোন থেকে গালি শুরু করে। তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন, এই যে আমি রিং দিলাম। আর আমাকে জীবনে কে কি বলল এইটা আমি দেখি না, ও পিছনে আমার দেখা নিষেধ। ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না, একটা ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নি না, ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই। গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি, মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নিনি, প্রয়োজন নাই। আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নেবেন না, ছাড়, শুধু ছাড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ কে রে, এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনোদিন। বয়স একদিন ছিল 40, তারপরে দেখলাম 60, তারপরে আর নেই। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পর হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রী 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে। তার নাম জুলুম, তার নাম জুলুম, তার নাম দাপট, তার নাম ক্ষমতা, তার নাম যা ইচ্ছা তাই করা। সাবধান, ক্ষমতা থাকলেই কাজ করবেন না, আর দলীয় দল করবেনই না। দল শব্দটা যেমন বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জের সাপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া, থোবড়া বিবাহের আগে যে খিট্টি রান্না করে থোবড়া, থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো 5 জন বলে থোবড়া কি জিনিস গো, সেটা কি, এইটা যেন বলে, এমনভাবে ভুলে যেতে হবে। ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি, ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে যে 25-30 বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস, কেউ যেন বুঝতে না পারে, এমনভাবে ভুলে যেতে হবে। দল করা ভুলে যেতে হবে, দল সংগঠন, দল করা সংগঠন করা এমনভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাসবেন তো বাসবেন, আপনার বাপকে খারাপ বাসতে হবে, নইলে আপনার দলই টিকবে না। দল মানেই ভঙ্গুর, দল মানে একজন আর একজনের বিরুদ্ধে। দল সংগঠনে একজন আরেকজনকে গ্রহণ করে না। একজন মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তো হাসছে, আসেন না, তা হাসছে, যে আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব, আসেন, হাসছে। তখন বলছে আপনার বাপও যেতে পারবে না, আমি বলছি আপনার বাপও পারবে না। তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে জানি। আমার 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক আমি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক, আর 90 সাল থেকে আমি মাঠে আছি। কাজে আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালো করে জানি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ এমন একটা ইবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। এর পরেও হজের নেকি যত ভারী, বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। চালচলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি, তখন আপনি ধরতে পারবেন। এখন আপাতত কথাটা ধরে রাখেন। সম্মানিত দিনী ভাই বোন, দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত,
একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান দান করলেন মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কত শক্তিশালী ইবাদত। এরপরেও এই দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। তাহলে আবার অনুবাদ করি হাদিসটা, সবাই তো বুঝতে পারবেন না। মৌলানা সাহেব সভাপতি আছেন, এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ, আরও যারা আছে তারা বুঝবে। আল্লাহ নবী বলছেন যে ইন্না আফকালা শাইইন, সবচেয়ে ভারী, ওটা ইসিম তাবজিল, সবচেয়ে ভারী নেকি ইদাও, যেটা রাখা হবে ফি মিজানিল মুমিন, মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী, সেটা হলো আল খলকুন হাসান, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন। মনে থাকবে না কথাটা? এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত দিনী ভাই বোন। আর একটু মনে রাখেন, বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। বিচারের মাঠে কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, যত ভ্রান্ত আকিদার মানুষ আছে, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তো এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মোমেন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, নেকির পাল্লা ভারী হলে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মুযিনাল কিসতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাড়ি পাল্লা স্থাপিত করব ন্যায় সঙ্গতভাবে, ন্যায় সঙ্গতভাবে আমি দাড়ি পাল্লা স্থাপিত করব, কারো নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। ঠান্ডা তো এটা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি। আর একটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আর একটা ইবাদতের নেকি ভারী। দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে এলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল্মি জানে, দাঁড়ি পাল্লাই ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। 4টা কাজ জীবনে মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা, আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে দাঙ্গামা হাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করবো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো, পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছ, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছ, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান আর একজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? আত্তাজিরু আস-সাদিকু ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাল। ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন হাসুবুহু বিসাদকা, ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও। বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে আর হবে না। ব্যবসা ভালো কাজ, তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না। তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানেন, ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সব সময় এই 4টা কথা মনে রাখবেন: হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। এই যে এটা দোকান, দোকানে গিয়ে দাঁড়ানো হবে না, শুধু এইটুকু, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নাও, বাস আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা ভাই নাচছার ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ? কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরাম হয়ে গেছে, খেস্টে খেস্টে লাগছে, দেখো না তোমার চাচাকে দেখো। তার মানে এটা খারাপ, এই অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ। এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত।
যারা তৃতীয় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা। তুমি কেন এখানে? আপনি কেন ওখানে? কেন থাকবেন ওখানে? থাকবেন কেন? কেন থাকবেন? কই চায়ের স্টোরে না বসলে তো দিন চলে। আমরা তো জীবনে কোনো দিন বসিনি, জীবনও কোনো দিন বসিনি। ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত 16 বছর ছাত্র জীবন আছে। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করো না, 3 দাওয়াত খায়ও না, 4 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 দাওয়াত খায়ও না, বন্ধুতালি করো না। এই 4টা কথা বলতে আমার মা। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি কারো সাথে করো না, দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়। তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে, পরের দিনই দেখতে যান, কাঁধে তখন নিয়ে চলে আসেন। তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিন রাত আমার বক্তব্য শুনলেন, তবে একটু আপনার পরিবর্তন আসলো না। তা আমরা একদিন নাচল মাদ্রাসাতে পড়ছি, আসবো না, সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি, অনেক দেরি করে আসছে। তা আমার মা ভাত টাত রান্না করে না রেডি হয়ে বসে আছে। তো এখন আমি এসে বলছি যে আজকে যাব না। তো আমার মা খাওয়া রেডি করেছে, খেয়ে নে যা। তো খেতে বসেছি, তো বলছে আজকে যেতে হবে। আজকে যাব না, দেরি হয়ে গেছে। না যেতে হবে, যে আজকে যাব না, না যেতেই হবে। যেমন জোর করে বলে যেতে, বলছি খাবো না। তো খাস না। তা আমি উঠে গেলাম। তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি, তা আমার মা বলছে টাকা নে। তা আমি বলছি টাকা নিব না, জানিস না যা। তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। তা আমার মা নরম হলো না, চলেই গেলাম। আমার মায়ের ছেলে বেশি এ কথা নয়, আমার মায়ের ছেলে মেয়ে তো কম। আমি খুব সাদের। আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে যেদিন আমি ইন্ডিয়া যাই, প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে, পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে, যাস না, পুলিশে মারবে। এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিন ওয়াসসাল্লাহু ফি কবরিহি ওয়া নাব্বিরুল্লাহু ফি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখেন একটার পর একটা শুরু হলো। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে? সুন্দর হতে হবে। এই কথা কি শুধু রাসূলের জন্য না আমাদের সবার জন্য? আমাদের সবার জন্য। এই ছেলে, তোমাকে বলছি, তোমার হায়াত লম্বা, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে বেঁচে বাঁচিয়ে রাখুক। মানুষের সাথে কোনোদিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না, জিন্দেগিতে কোনোদিন বলো না। এটা আজকেই শিক্ষা নিতে হবে। রিক্সাওয়ালার মতো হয়েও না। রিক্সাওয়ালার এর রিক্সাটা ওর সাথে বেঁধে গেছে এখনই, এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে। ও যে বললো, এমন বলা বললো, একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বললো। একটু পরে এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে, তখন ওইও বললো। বলো তো এই চালচলন কেমন? এটা কি জিনিস? সামান্য 2টা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ডাক্টর তোমার কাছে 5 টাকা বেশি চেয়েছে। এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে, একবারে নওগাঁতে শুরু হয়েছে গন্ডগোল, একবারে তুমি নজিপুরে এসে নামা পর্যন্ত একই রকম চললো। বলো এটা কোন চালচলন? বলো এটা কোন আচরণ? তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে, তুমি খালি লাঠি নিয়ে লাফ দিয়ে যে বলছো আয়না তুই বের হয়, আয়না তোকে দেখে নিচ্ছে, আয়না তুই বের হয়, আয়না তুই দেখে নিচ্ছে। এটা কি? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি কি হায়ানা? তোমার চরিত্র এমন কেন? তোমার আব্বাকে টেনে নিয়ে আসো, বলো আব্বা মারামারি করে কি হবে আব্বা? আচ্ছা আমার চাচা না হয় 1 ফুট বা 2 ফুট জমি নিয়েই নিয়েছে,
কি হবে আব্বা চলেন তো দেখি। আমার নানার কথা আমার মা নকল করতেন, যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবা না? সে মানুষে কাটো যাবো, যখন দুই দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত। বলছে আগে যদি এক একটা থোপ আমার দিকে চলে আসে, থোপ বুঝেন আপনারা? ধানের থোপ যেটা, যারা 4-5টা ধান আছে একসাথে, ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে। তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে, তখন মেপে ফাঁড়ি দিত। তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানের থোপটা পড়েছে ওটা কি করবেন বলেন এবার দেখি। খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। আল্লাহ রসুল বললেন, সাহাবিগণ বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কালব সাদুকুল লিসান, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ সেই হলো ভালো। তো সাহাবিগণ বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম, কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না। মাহমুমুল কালব এইটা কি? অন্তরে নিরাপদ এটা কি? তখন উত্তর বলছেন আল্লাহ রাসূল তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ তোমাকে একটু বুঝাই ছেলেরা, তোমরা 10ম শ্রেণীতে পড়ো, সবাই মিলে টাকা উঠিয়েছো, উঠিয়ে কি যেন তোমরা কিনবে, তো দুইজনকে পাঠিয়েছো। তখন ওরা দুইজন এক কাজ করেছে, নাস্তা করেছে 50 টাকার দুইজন মিলে দিয়ে, তখন ওই 50 টাকায় এই জিনিসগুলোর দাম বেশি করে ওর সাথে মিশিয়ে দিয়েছে। নাস্তা আর লেখেনি, কথা বুঝতে পারছো কি? এটার ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে। এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কি না? তুমি কি স্বচ্ছ? তুমি স্বচ্ছ নও, জাতি তোমার কাছে নিরাপদ নয়। আব্দুল্লাহর বক্তব্য শোনো না, তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এমপি কে হবে। এরা 3rd-পার্সেন্ট লোক, মিথ্যে কথা বলে, জাতিকে ফাঁকে দেয়। আবার কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আবার কি সারাদিন মিথ্যা বলে। জাতির কি করতে পারে? এই ছেলে তুমি যুবক, তুমি জাতির কি করতে পারো? তোমার খারাপ অভ্যাস, নোংরা অভ্যাস, স্পষ্ট হও। কাজ করে খাবো মানুষের বাড়িতে, অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না। সারাদিন কাজ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, এশার সালাতের পরে ঘুমিয়ে যাবো, দিন আমার শেষ। অস্বচ্ছ হয়ে দিন কাটান, এখনো কথাটা শেষ হয়নি। আবার বলছেন শোনো, স্বচ্ছ মানে হলে এই লাইসমা আলাইহে, যার কোনো পাপ নেই। পাপ তো সবারই আছে, পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই তার, 1। 2 ওলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। এটা বহুদিন বলেছি, সীমালঙ্ঘন ছোট, সীমালঙ্ঘন বড়। এই জমি জোর করে দখল করেছ, এটা হলো সীমালঙ্ঘন বড়। 200 মরিচ নিবা, তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি, দে একটা হাতে নিয়ে আছো। এবার ওজন হয়েছে 200, দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে, বলো তো হাতেরটা কোথায় রাখবা? যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার। 2 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ, আল্লাহ রাসূলের মুখের ভাষা। 1 পাপ নেই যার, 2 সীমালঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। মনে থাকবে না মনে হয়? বলো তো, ঘুমিয়ে গেছো? 1 পাপ নেই যার মানে কি? পাপ হলেই কি করে?